অল্প 2 4 5 6 পিস গরুর গোস্ত ছিল বাসায়, একটা টপলা করা পেঁয়াজে। চিন্তা করলাম যে আজকে একটু হলুদ মরিচ ছাড়া খাবো। গরুর রেজালা বলে দেখি কীভাবে তৈরি করা হচ্ছে। দেখুন আপনারা, খুবই সামান্য। প্রথমে পেঁয়াজ ভাজি করে নিয়েছিলাম, তার ভিতরে গোস কয় পিস দিয়ে দিলাম, একদম ফ্রেশ গোস। তার সাথে সাথে কড়াইতে দিয়ে সুন্দর করে মিডিয়াম হিটে আদা বাটা, রসুন বাটা, এখানে পেস্তা বাদাম বাটা, কাঁচামরিচ, মোটামুটি মিডিয়াম হিটে ধনে গুঁড়া দিয়ে মোটামুটি কষিয়ে নিচ্ছি। এখন কষিয়ে নেওয়ার সাথে সাথে আবার দেবো আমরা এখানে দারচিনি, এলাচ, মশলা, গরুর মাংসের রোস্ট, দেখা যাক রেজালাও বলে অনেকে। এটা আবার খাবো আমরা পোলাও ভাত দিয়ে। বসাচ্ছি এখন আমরা, কোনো পানি এখানে ব্যবহার করিনি। এখানে পানি খুবই সামান্য ব্যবহার করব আমরা। তবে পানির পরবর্তীতে আমরা গুঁড়া দুধ গুলিয়ে রেখেছিলাম, এখানে আবার দিয়ে দিলাম ধনিয়া ভাজা গুঁড়া। সুন্দর চলতেছে গরুর বেলা। 2জন মানুষ, আমাদের ছোট পরিবার। ছেলেটা খুবই ছোট, এখনো এরকম হাঁস খাওয়া শুরু করেনি। গরুর দুধটা ঢেলে দিলাম এখানে। পরবর্তী সময় কী হবে, একটু পানি দিতে হবে। এখন একটু পানি দেবো অবশ্যই। আরও একদিন ভিডিও করাবেন করছে, ক্যামেরা রেডি করে রাখছে ওখানে। পানি একটু অ্যাড করে দিলাম, বেশ ভালো চলতেছে। কষাকষি হবে এখন। কষাইতে কী অবস্থা হয় দেখা যাক। বেশ ভালো। শেষ রান্না হয়ে গেছে। কষানোর পরে চলে রাখলাম একটা ফ্রিজে। এখান থেকে আমরা একটু টেস্ট করছিলাম, অবশ্যই একটু খাই দেখলাম তো ঠিক আছে কিনা। চলে আসলাম রুমে, এসে এখানে কী করলাম, প্লেটে ভাত নিলাম, পোলাও ভাত, একটা ডিম, 2 পিস গরুর মাংসের রোস্ট। বেশ খাচ্ছি আলহামদুলিল্লাহ, শুকরান, ভালো লাগছে।